হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো আজ একটা ছোট্ট শপিংয়ে বেরিয়ে পড়ব। ছেলের জন্য, ছেলের বাবার জন্য শপিং হবে আজকে, তো সঙ্গে চলো। তো দেখো, এই যে আমরা বেরিয়ে গেছি। ছেলেকে আর সঙ্গে নিয়ে নিই, কেন কি আমাদের একটু তাড়াহুড়োর ব্যাপার আছে। খুব তাড়াতাড়ি ফিরে আসতে হবে আমাদের। আর ছেলেকে নিয়ে গেলে ওকে নিয়ে কোনো শপিং করা যায় না। ও খুব দুষ্টু, খুব চঞ্চল বাচ্চা, তো খুব দৌড়াদৌড়ি করে। যার জন্য ওকে আমি আমার জায়ের কাছে রেখে গেলাম, ওকে খাওয়াবে আর আমরা তাড়াতাড়ি করে গিয়ে চলে আসব। তো এখানে একটু মাকে দর্শন করে নাও। আর এই যে দেখো, আমরা স্টেশনে চলে এসেছি। এখন আমরা রেল লাইন ক্রস করে অটোতে উঠেই দেখো আমরা চলে এসেছি জুডিওতে। তো জুডিওতে তেমন শীতের কালেকশান নেই, সব গরমের কালেকশান ঢুকতে শুরু করে দিয়েছে। ওখানে যখন পেলাম না, চলে এলাম স্টাইল বাজারে। তো স্টাইল বাজারে আছে, কিন্তু তেমন ভালো কিছু আমার পছন্দ হয়নি। যেগুলো আছে সেগুলো হয়তো সাইজে হচ্ছে না, না হলে কালার পছন্দ হচ্ছে না, এই সমস্যাটা হচ্ছিল। তবুও তার মধ্যে থেকে যেটা পছন্দ হয়েছে সেটাই নিয়ে এসেছি। তো দেখো, এগুলো তো এখন খুব ঠান্ডার মধ্যে তো নেওয়া যাবে না, মানে খুব ঠান্ডা তো এখন নেই। তো দেখো, আমার সঙ্গে একটু ইয়ার্কি করলো, বললাম যে একটু ভিডিও করছি, তার জন্য এইভাবে একটুখানি ইয়ার্কি করলো আমার সঙ্গে। তো দেখো, আমি এখনও পছন্দ করেই চলেছি, দেখছি ওর থেকে বেটার যদি কিছু পাই। তো তেমন কিছু পাইনি আমি। তো এই জিনিসটা আমার খুব পছন্দ ছিল, কিন্তু আমার ছেলের এটা আবার একটু বড় বড় হয়ে যাবে, ওই জন্য আর আনিনি। যে শীত তো চলেই যাচ্ছে, আর তাই জন্য আর নিলাম না। তো ওখান থেকে চলে এলাম দেখো একটু ফুলের এখানে। তো বিকালে বিয়েবাড়ি আছে, একসঙ্গে দুটো বিয়েবাড়ি আছে। তো একটু রেডি হব, তারপর আবার আমার অ্যানিভার্সারিও একই দিনে, তাই জন্য ভাবলাম একটু স্পেশালভাবে সাজবো। তো এখান থেকে একটু ফুল নিয়ে নিয়েছি, জারবেরা ফুল নিয়েছিলাম আর জুঁই ফুল নিয়েছিলাম। পরেই চলে এলাম দেখো খাদিমসে, ওর জন্য একটা জুতো নিয়েছি। তার মধ্যে আর আসিনি, একদম চলে এসেছি বিকালে। এসে খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম, আর এগুলো দিয়ে এখন আজকে সাজবো। তো আমার এই যে সাজা কমপ্লিট, ফুল লুক আমার দেখে নাও। তারপরেই দেখো চলে গেলাম ফার্স্ট বিয়েবাড়ি। এখানে গিয়ে তেমন কিছু আর খাইনি, একটু পকোড়া, আইসক্রিম এইসব জিনিসই খেয়ে এখান থেকে তাড়াতাড়ি করে চলে এসেছিলাম। কারণ কি আমাদের আর একটা বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে হবে, একই দিনে দুটো বিয়েবাড়ি পড়লে খুবই সমস্যা হয়ে যায়। এই দেখো বউ, আর দেখতে বেশ ভালো হয়েছে। এখানে সব ফটোশ্যুট চলছিল, খুব সুন্দর করে সাজিয়েছে দেখো, বেশ ভালো লাগছিল পরিবেশটা। তো আমি ভিডিওগুলো না বেশি বড় করতে পারছি না, খুব ছোটোর মধ্যেই রাখছি ভিডিওগুলো। আমি আসলে কি সময় পাচ্ছি না বড় ভিডিওগুলো করার, তো যতটা পারছি ততটাই তোমাদের সাথে শেয়ার করছি। একটা ছোট বাচ্চা নিয়ে না করে উঠতে পারি না ভিডিও। পরেই দেখো চলে এলাম নেক্সট বিয়েবাড়ি, এটা আমাদের বাড়ির সামনেই একেবারে। এখানেই আমরা রাতের খাওয়া দাওয়াটা সেরেছি, ওখানে তেমন কিছু খাইনি। তো একই দিনে তো দু জায়গায় খাওয়া সম্ভব না, তাই জন্য বাড়ির সামনে এখানেই ছিলাম বেশিক্ষণ। তো এখানে সাজানোটা খুব সুন্দর হয়েছে। আর এই যে এখানে আছে, কোণে বসে আছে। কোণেকে কি দেখাবো, এত ভিড় যে ওর কাছে যেতেই পারছিলাম না। দেখ কি পরিমাণে ভিড় দেখো, মানে জায়গাটা একটু অল্প হয়ে গেছিলো। আর এখানে দেখো ছোট ছোট বেবিরা নাচ করছে, আমার ছেলেও আছে, এই যে আইসক্রিম হাতে। ওর তো খুব মজা এখানে। আমার ছেলেও খুব ডান্স করেছে, খুব মজা করেছে। এখন দাঁড়িয়ে আছে, কিন্তু খুব নাচ করেছিল। আর এখানে সবাই ফটোশ্যুট করছে, মানে সবাই ওই যে গিফট দিচ্ছে। তারপরেই দেখো ছেলেকে খাওয়াবো। ছেলের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, ওকে বসার জায়গা পাইনি ওকে নিয়ে, মানে খাওয়ার জায়গায় এতটাই ভিড় ছিল যে বসার জায়গা পাচ্ছিলাম না। তারপরে কি করব, এখানে এসে যে রান্নাবান্না হচ্ছিল, তো ওখানে ওকে একটুখানি ভাত নিয়ে ডাল দিয়ে চিপস দিয়ে খাইয়ে দিয়েছিলাম। ওকে খাওয়ানো হয়েছে, এবার আমার শান্তি। তারপর দেখো আমরা একটুখানি ডান্স ফ্লোরে চলে এসেছি, ডান্স করতে খুব মজা। সবাই মিলে একটু এখানে নাচ করেছি, দেখো সবাই নাচ করছে, ভালো লাগছিল বেশ। আমার ছেলে তো পুরো নেচে ফাটিয়ে দিয়েছে বলতে পারো, ও প্রচণ্ড পরিমাণে নেচেছে, সবাই নেচেছে, সবার খুব মজাও হয়েছে। ও এখন দাঁড়িয়ে আছে, কিন্তু এখন নড়ছে না, কিন্তু ও
খুব নাচ করেছে। আমিও সবাইকে ডাকছি যে আসো। তো দেখো এই যে আমরা, আমার যারা এগুলো, তো ওরা ভাবছে আমি ফটো তুলছি, তো বলছি আমি ফটো তুলছি না, আমি কিন্তু ভিডিও করছি। তো এই যে হচ্ছে কনে, মানে বউ। দেখতে কিন্তু খুব মিষ্টি হয়েছে, তাই না বলো? সবাই একটু ফটোশ্যুট করছে, মানে সময় পেলে, সুযোগ পেলেই সঙ্গে সঙ্গে সবাই ফটোশ্যুটে ব্যস্ত হয়ে যাচ্ছে। আর আমিও মাঝে মধ্যে একটু ভিডিও করে নিচ্ছি। আসলে একা একা ভিডিও করলে না অতটা ভালো হয় না, যতটা পেরেছি ততটাই করেছি। আর তারপরে দেখো খেতে বসেছি, অনেকটা রাত হয়ে গেছিলো, মেনুটা দেখে নাও। আর এরপরে ভিডিও করতে পারিনি, কি কি খেলাম সেগুলো দেখাতে পারলাম না, মানে ছেলেও বায়না করছিল। যাই, ভিডিওটা এই পর্যন্ত রইলো, টাটা সবাইকে।